সো গাইস, ফাইনালি আমি এখন গ্রিন টপে। প্রচুর কষ্ট হয়েছে এখানে আসতে, আর স্নোফল হচ্ছে, আমার লাইফে ফার্স্ট স্নোফল। এখানে আসার সময় একটা ব্রিজের মতো ক্রস করে আসতে হয় বরফে, ওখানে হাত দিয়ে দিয়ে আসতেছিলাম বরফের ভিতরে। তো মানে আমার হাত একদম লাল হয়ে গেছিলো, মানে আমি ভাবছিলাম মধ্যে ফ্রস্ট ব্যাক হয়ে যেতে পারে। এতক্ষণ উনি ওনার যে কুর্তাটা থাকে ওটার ভিতরে হাত দিয়ে আমার হাত গরম করছে। উফ, সুবহানাল্লাহ, কি ভিউ। সো গুড মর্নিং গাইস, আজকে আমাদের সকাল শুরু হলো। আমরা এখন গ্রিন টপের উদ্দেশ্যে আমাদের ট্রেক শুরু করব। সো সবাই আমরা রেডি। এই হচ্ছে ভিউ ঘর থেকে, এই হচ্ছে সেই মুন্নির বাড়ি। এটার ভিতরে আজকে রাত্রে ছিলাম। খুবই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। এভাবে লোকালদের বাসায় এর আগে কখনো থাকি নাই, সবসময় তো হোটেল বা অন্য কিছুতে থাকতাম। সো ট্রেক শুরু হবে আমাদের কিছুক্ষণের মধ্যেই। সো আমাদের ট্রেক আমরা এখন শুরু করতেছি। নেই নেই, মোবাইল में बोल रहा था। এই যে আমাদের গোলাম আজম আঙ্কেল, উনি আমাদেরকে গাইড করবে গ্রিন টপ পর্যন্ত। আর ওই যে উপরে, ওখানে আমরা এখন আপাতত উঠবো। ওদিক দিয়ে উপরে উঠে 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 যাইতে হবে আমাদের। ঘোড়া, ভেড়া, গরু সকালবেলা ছেড়ে দিচ্ছে তারা ঘাস খাওয়ার জন্য, ঘাস খাচ্ছে। এখানে এখন রোদ থাকলেও আশেপাশে পাহাড়ে প্রচুর বরফ, যার কারণে বাতাসটা খুব ঠান্ডা। ওই যে ওই পাহাড়টার উপরে সম্ভবত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই ঠান্ডা এবং রৌদ্রোজ্জ্বল, ঠিক যেমন একটা ওয়েদার আমরা আশা করি ট্যুরে আসলে। জায়গাটা খুব পাথুরে, ওহ পিছলে গেছিলাম। আমরা প্রথমে গ্রিন টপ যাওয়ার রাস্তাতেই কুটপাত্রি নামে একটা জায়গা পড়ে, আগে সেখানে যাব, এক্সপ্লোর করব, দেন গ্রিন টপ যাব। আর ব্যাক করার টাইমে আমরা আরেকটা রাস্তা দিয়ে আসবো ফেরত। ওই যে আমার বন্ধু আসতেছে অনেক পিছনে। পাহাড়ি ঝিরি, বরফ গোলা পানি গ্লেশিয়ার থেকে আসতেছে। এখান থেকে পুরোটা জায়গায় একটা ভিউ, সুবহানাল্লাহ, কি সুন্দর। এই জায়গাটা মোটামুটি সমতল। উপরে উঠলাম, মোটামুটি একটা সমতল রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আবার হয়তো উপরে উঠতে হবে কিছুক্ষণ পর। ওই যে উপরে আরেকটা ঘর দেখা যাচ্ছে, ওইখানে। ধীরে ধীরে, জায়গাটা একদম খারাপ, আমি গাইডে পড়ে গেছিল একটু এলে। ওয়াও, কি ভিউ, বরফের পাহাড় দেখা যাচ্ছে। সম্ভবত উপরে উঠলে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পারবো। সুবহানাল্লাহ, ওয়াও।
কাশ্মীরের প্রতিটা পরতে পরতে যেমন সৌন্দর্য, নয় কখনো নিরাশ করবে না। যে কোনো জায়গায় যান, যে কোনো ল্যান্ডস্কেপে যান, এক একটা জায়গায় এক এক রকমের ল্যান্ডস্কেপ, एक एक रकम सौंदर्य। अब हम कहाँ से जाएंगे? उधर से। আমরা এখন ওই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে। কি ভিউ! ये घर किस काम का है? इसमें क्या होता है ये सब घर? होता है बस अभी अप्रैल मुकेगा हाँ, तो फिर इसमें आ जाएगा भेड़ पालने वाला, गाय पालने वाला। अच्छा। तो शेपर्ड होते हैं वो? हाँ, बाहर के महीने में ही आना जाता যারা শেপার্ড আছে মানে গরু ছাগল ঘোড়া চড়ায়, তারা এক এক সিজনে এক এক জায়গায় চলে যায় তাদের ঘোড়া বাছুর ছাগল টাগল এগুলোকে নিয়ে। সেগুলো এখন বন্ধ, বাট মে জুনের দিকে তারা এখানে আসবে, এসে তখন এখানে পুরোটা ঘাস থাকবে। এখনই ঘাস, বাট তখন এগুলো আরো বড় হবে, এখানে তারা চড়াবে। कहाँ से जाएंगे? ऊपर से, इधर से या इधर से? ও আচ্ছা আচ্ছা, ওইখানে কতগুলো কারেন্টের খাম্বা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে যেতে হবে আমাদের। উপর भी बिजली है? বাহ, এই জিনিসটা খুব ভালো লাগলো। আর আমরা এত রিমোট একটা জায়গায়, নেটওয়ার্ক না থাকলেও, নেটওয়ার্ক খুব বেশি না থাকলেও কারেন্ট আছে সব জায়গায়। আর इधर कौन सी सिम चलता है? BSNL নামের একটা সিম চলে এখানে। ওই সিমটা কারেন্টের সাথে সম্পর্কিত, মাঝে মাঝে যদি কারেন্ট চলে যায় তাহলে নেটওয়ার্ক চলে যায়, আবার কারেন্ট আসলে নেটওয়ার্ক আসে। এটা শুধু এইখানের মানুষজনের জন্য, কাশ্মীরে। এখানে গ্লেশিয়ার জমা পানি ওই দিকে চলে যাচ্ছে, এগুলো সম্ভবত গিয়ে লিডার নদীতে মিশবে। পেহেলগামের মেইন আকর্ষণ লিডার নদী। ওই আমাদের গাইড চাচা সামনে চলে যাচ্ছেন। ये भी बकरवाल का ही घर है? हाँ। अच्छा अच्छा। ये हड्डी किसका है? मर गया था क्या? घोड़ा हड्डी मर गया था कैसे? कुछ भालू मालू खा गया क्या? शेरनी? इधर शेर भी आती है क्या? स्नो लेपर्ड कहते हैं वो? वाह, স্নো লেপার্ড আছে এখানে। আর কতটুকু ডেঞ্জারাস তো দেখতেছেনি, ঘোড়া খেয়ে ফেললো। আমরা চাইছিলাম একলা একলা আসবো, বাট উনি আসতে দেয়নি আমাদেরকে, বলছো আপনারা আমাদের মেহমান, আপনাদের এখানে যদি কোনো সমস্যা, এখানে ভালুক থাকে, বাঘ থাকে এখানে, মানে পাহাড়ি বাঘ, হিংস্র জন্তু, তারপর উনি আমাদের সাথে আসলো। ওনার দোকানপাট ফালায়, ওনার এখানে নিচে আরুবেলিতে একটা ছোটখাটো দোকান আছে। ওহো, আমি ব্লগ করতে করতে সামনে এসে আমার ওরা ওই রাস্তাতে চলে যাচ্ছে। অনেকটা উপরে উঠছি আমরা। ও, গরমের সিজনে এসে আমরা স্নো পেয়ে গেলাম, গলতেছে আস্তে আস্তে। শক্ত হয়ে গেছে বরফগুলো, শক্ত হয়ে গেছে গলতে গলতে। এখন আর এই পিওর
পিওর স্নোটা নাই। আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে উঠতে উঠতে, আর আমাদের গাইড মামাকে উপরে বসে আছে। এখানে কিছু স্নো জমে আছে, স্নোর উপর দিয়ে আয় না, পা ঢুকে যাচ্ছে, পা ঢুকে যাচ্ছে, বরফ নরম আছে, তুই একটু স্লিপ খাবি। क्या हाल है गुलाम आजम चाचा? ठीक ठाक। आज आप कितने बार आ रहे हो ग्रीन टॉप? कितने होगा आज, कितने बार होगा? 3 बार है, ठीक है जी। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব, তারপর আমাদের যাত্রা আবার শুরু করব। সো আমরা উঠতে উঠতে এখন অর্ধেকের চেয়ে একটু বেশি রাস্তা আসছি গ্রিন টপের দিকে। আর এই জায়গাটাই হচ্ছে কুটপাত্রি, একটা সুন্দর ভ্যালির মতো, এটাকেই বলে কুটপাত্রি। আমরা এখানে আরো কিছুক্ষণ রেস্ট নিব, নিয়ে আমাদের যাত্রা আবার শুরু করব। আমরা কুটপাত্রি ক্রস করে আরো একটা উপরে উঠলাম, এখানে আবার প্লেন একটা জায়গা। অবাক লাগে, এত উপরে এসেও এখানে ঘর বানায় রাখছে, ওইখানে ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ, এখানে স্নো পড়ে আছে। এখন ফুল গরমের টাইম কাশ্মীরে। जून जुलाई में ट्रैक के लिए आते हैं, यहाँ ट्रैक खुलते हैं। इधर कितने सारे ट्रैक है? नाम बताओ 2-3 का। इधर गुलाम वानी है, अच्छा, अशरफा गने है, शाबान वानी है। इधर से ही जाते हैं सारे जगह? हाँ, नहीं वो उधर से जाते हैं। अच्छा, हाँ। कितने दिन का ट्रैक होता है? वो 6 दिन के लिए ट्रैक। 6 दिन के लिए। कारसर, मारसर, सुंदरसर से वापस आता है लिदरवेल। अच्छा अच्छा, 6 दिन लगता है उसको। मतलब इधर मैक्सिमम ट्रैक है 6 दिन। आपके साथ आके अगर कोई मुलाकात करे तो उधर ट्रैक में ले जाने का आप बंदोबस्त कर दोगे ना? हाँ बिल्कुल। नीचे वालों से कम पैसों में हो जाएगा? कम, वो लेते हैं 3000 एक आदमी का, और आप? 6 दिन। और आप? हम लेंगे 2500। 2500। हाँ। अच्छा अच्छा, खाना दाना हम खुद देंगे। खुद देंगे? और वो खाली लेते हैं 3, सिर्फ वो कश्मीरी। सिर्फ मतलब ऐसे ही, मतलब खाना का अलग? हाँ। वो नहीं नहीं, खाना शाना इसी में होगा। अच्छा अच्छा क्या होगा इसे 3। আচ্ছা ঠিক আছে। সো আপনারা নিচে যে আরু ভ্যালিটা আছে যেখানে সব টুরিস্টরা আসে, ওইখানে আসলে দেখবেন উপরে একটা ছোট একটা দোকান আছে, ওই দোকানে ওনাকে পাবেন। ওনার সাথে যেখানে আমি মুন্নির ঘর দেখাইলাম বজরঙ্গি ভাইজান, ওই মুন্নির ঘরটাই ওনার ভাইয়ের ঘর, মুন্নির ঘরের পাশেই ওনার ঘর। সো আসলে আপনি ওনার সাথে যোগাযোগ করে কম প্রাইসে যেতে পারবেন, আরও হয়তো কিছু নেগোসিয়েশন করতে পারবেন, এই আর কি। একদম খাড়া চড়াই, একদম সেই নিচ থেকে আসছি। गुलाम चाचा, ये किसका कॉपी है? ये भी क्या भालू ने खा गया? সো অনেকক্ষণ ট্র্যাক করার পর আমরা এই জায়গাটাতে আসছি। পানির আওয়াজ শোনা যাচ্ছে, আমরা একটু পানি খাবো। আর ওই যে দূরে ওইখানেই মেবি ওই যে পাহাড়টার উপরে গ্রিন টপ, আমরা এখনো শিওর না। আর আমাদের গাইড চাচা সেই দূরের ঘরটার ওখানে গিয়ে বসে আছে, দেখাও যাচ্ছে। আমরা এই পর্যন্ত আসছি, একটু পানি খাইতে হবে। गुलाम चाचा पानी किधर है? पानी ये है, पानी पानी तो दिल की जवानी। पानी पानी दिल की जवानी। हाँ। अच्छा अच्छा, पी लेता हूँ जवानी, किसकी जवानी पी लेता हूँ। এই যে এখানে একটা ভূগর্ভস্থ পানি, যেটা বলে চশমা নাকি চশমা কি একটা বলে, চশমা। अच्छा अच्छा, ये मेरा चश्मा, ये चश्मा। अच्छा आज बालू गया यहाँ से, ये बालू का पैर अच्छा, नीचे गया है। এখানে দেখাচ্ছে हाँ देखो, ये भालू का ही पैर है। ये बालू का पैर। श्योर हो आप? ओ प्योर। तो आज ही नीचे गया है, आज शाम को नीचे गया, मतलब कल शाम को? आज शाम। अच्छा अच्छा शाम चली गई। अच्छा अच्छा अच्छा,
সো এখানে দেখা যাচ্ছে वो कैसा तैयार होता है बाबा? ভালুকে একদম ফ্রেশ तो आए পায়ের ছাপ अरे नीचे क्या घास कहीं से वापस आए। চলে গিয়ে না উপরে ওঠার ক্ষেত্রে ডিরেক্ট খাড়া সোজা না উঠে একটু ঘুরে পেঁচে উঠবেন, তাহলে একটু শান্তি মতো উঠতে পারবেন। ওয়াও সুবহানাল্লাহ, এখানে ভিউটা খুব সুন্দর। প্রবলেম আমরা একদম সোজা উঠবো উপরে। योगा ग्रीन टॉप সো আপনারা দেখতেছেন এই জায়গাটাকেই তারা গ্রিন টপ বলতেছে, বাট অ্যাকচুয়ালি এটা গ্রিন টপ না। ग्रीन टॉप গ্রিন টপ সেই একদম উপরে। আর আরো ভালো ভিউ আসে যদি একদম উপর থেকে গিয়ে ওই দিকে যাওয়া যায়, ওই চূড়াটার এখানে। সো ঘোড়া দিয়ে আসেন আর গাইড নিয়ে হেঁটে হেঁটে আসেন, মেক শিওর করবেন যাতে একদম উপর পর্যন্ত নিয়ে যায়। মেইন গ্রিন টপ ওই উপরে, আর এইটা কোনো টপ না, টপ হচ্ছে হয় ওইটা না হলে ওইখানে। সো সতর্ক থাকবেন। সো আমি খেয়াল ছিল না, অফলাইন ম্যাপ নামায় আনছিলাম, মাত্র অফলাইন ম্যাপেও চেক করছি এখান থেকে মেন গ্রিন টপ আরও প্রায় 1.5 কিলোমিটার দূরে। আর সেটা 1.5 কিলোমিটার বলতে সোজা হিসাব করে গুগল ম্যাপে এখানে আমাদের খাড়া সে উপরে উঠে আর ওই দিকে যেতে হবে। এখানে গাছ দেখা যাচ্ছে, গাইড বলতেছে এখানে যখন ঠান্ডা পড়ছিল মানে বিজলি, তখন এটা পুরোটা জ্বলে গেছিল। এবং আরও অনেকগুলো গাছ দেখছি জ্বলা পুড়ে গেছে। এখনো পৌঁছায় নাই গ্রিন টপ, বাট ভিউ অমাইক। খাড়া চড়াই, এখন একদম খাড়া চড়াই, শুধু উঠতেই হচ্ছে। সো আমরা গ্রিন টপ থেকে আরেকটু নিচে, এখান থেকেও ভিউটা খুব সুন্দর, বাট আমাদের গাইড চাচা বলতেছে গ্রিন টপ পর্যন্ত উনি যাবে না, উনি এখানে ওয়েট করবে, আর আমি আর আমার ফ্রেন্ড যাতে গিয়ে উপর থেকে চলে আসি। ওই আরেকটু আছে, দেখা গ্রিন টপটা ওই পাহাড়টার উপরেই দেখা যাচ্ছে যতটুকু দিগন্তে, ওইটা এখানেই যাব আমরা, ঠিক ওইখানে। ওখান থেকে আবার আমরা ব্যাক করবো, বাট আমাদের গাইড আমাদের সাথে আর যাচ্ছে না, বাট উনি একটু ভয় দেখা দিচ্ছে। প্রথমে তো উনি একদম নিচের থেকেই মানা করে দিছিল যে ভালুক থাকবে, বাঘ থাকবে, সিংহ থাকবে, কত কিছু থাকবে। সো দেখা যাক, মৃত্যু যদি এখানে লিখে থাকে যেখানে যাই কেউ আটকাইতে পারবে না, মৃত্যু আল্লাহর হাতে। সো যদি যাইতে পারি গ্রিন টপের উপর কি দেখাবো আপনাদের সাথে। সো আমরা এখন উঠতেছি আস্তে আস্তে উপরে, পাথর এখানে তো অনেক, সাইডে একটা ঝিরি যাচ্ছে, এটা একটা ভালো, কিছুক্ষণ পর একটু পানি খেয়ে আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি। যতই উঠতেছি মনে হচ্ছে প্রথমে যতটুকু দেখছিলাম আছে, বাকি অবশিষ্ট এখন আরো ততটুকুই অবশিষ্ট আছে। যেমন এই যে দেখেন, আমরা সেই নিচে থেকে আসছি, ওই যে সবুজ জায়গাটা থেকে, তখনও মনে হচ্ছিল এরকমই অবশিষ্ট। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা আর কিছুটা নিচে আছি, ওটা এখন পাহাড়টা পুরো খাড়া, প্রায় 60 ডিগ্রি খাড়া হবে। ওই যে আমাদের গাইড ওইখানে গিয়ে বসে আছে, কোথায় দেখি, কোথায় দেখা হতে যাচ্ছে না, ওই যে ওই যে ওই যে ওইখানে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। উফ, আমরা এখানে একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য, আর দেখতেছি ওই যে দূরে পাহাড়ের চূড়ায় ওখানে বৃষ্টি হচ্ছে, না জানি কখন আবার এখানে শুরু হয়। জাস্ট একটা ছাতা আমার সাথে আছে, আমার মানুষ 3 জন, আর ছাতা দিয়েও বা কী হবে, এখানে সব পিচ্ছিল হয়ে যাবে, যদি বৃষ্টি হয়ে কাদা হয়ে যাবে, কোনো হাঁটা সম্ভব হবে না। দেখা যাক কি হয়। আরও অনেকটা পথ, এখন ফুল খাড়া উঠতে হবে, আর এর ভিতরে স্নোফল শুরু হয়েছে। এটা আমার লাইফে ফার্স্ট স্নোফল। স্নো দেখছি এর আগেও মানালিতে বা সিমলাতে, বাট স্নোফল
এই ফার্স্ট। এখন অল্প অল্প হচ্ছে, জানি না উপরে গেলে কি আরো বেশি করে হয় কিনা, দেখা যাক। প্রচুর ঠান্ডা লাগতেছে, কি হয়। দে দো। সো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে উঠতেছি। ওকে, ফুল হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হচ্ছে। আর এখন আমরা জানি না নামবো কিভাবে। হ্যাঁ, নামার সময় যদি বৃষ্টি বা স্নোফল হয় তাহলে নামতে আরো অনেকটা কষ্ট হবে আর খুবই রিস্ক হয়ে যাবে। সো গাইস, ফাইনালি আমি এখন গ্রিন টপের উপরে। কি যে কষ্ট হয়েছে বলে বোঝানোর মতো না। আমার হাত অ্যাকচুয়ালি ফ্রস্ট বাইট হয়ে যাইতো, আলহামদুলিল্লাহ হয় নাই, বেঁচে গেছে বরফের মধ্যে। উফ, আলহামদুলিল্লাহ এখন আমি স্নোফল পাইলাম, আমার লাইফে ফার্স্ট স্নোফল। कहाँ पे? वो हो गया लीडर वैली जो पीछे है। ওইদিকে লিডার ভ্যালি। ভাই अंकल आप इधर आओ। মনে হচ্ছে পুরো আরু ভ্যালি আমাদের, আর কেউ নাই। আই মিন গ্রিন টপ। আমাদের আওয়াজের ইকোটা খুব সুন্দর হচ্ছে, লাইক माशाल्लाह। ওয়াও, কি সুন্দর ভাই। That's insane, man. হাতটা জমতেছিল, আলহামদুলিল্লাহ এখন একটু রোদ উঠতেছে, এখন একটু ভালো লাগতেছে। আমরা এখন আছি আরু ভ্যালির একদম সর্বোচ্চ পয়েন্টে। এখানে আমাদের গাইড বলতেছে এই পয়েন্ট পর্যন্ত সাধারণত কেউ আসে না। कोई आया इसकी पहले इधर? कोई नहीं आया इसकी पहले। এই পর্যন্ত নাকি কেউ আসেই নাই এখানে, ওই নিচ থেকেই সবাই চলে যায়। সো আমরা এখানে আসছি, অনেক কষ্ট করে আসছি। আমার হাত অ্যাকচুয়ালি ফ্রস্ট বাইট হয়ে যেত বরফের মধ্যে। আসার সময় এখানে একটা ব্রিজ ক্রস করে আসতে, যেটা না অ্যাকচুয়ালি বরফের একটা ব্রিজের মতো, মানে বরফেই ধরে ধরে আসতে হয়। তো প্রচুর কষ্ট হয়েছে। আর আমার লাইফে ফার্স্ট স্নোফলও দেখলাম এখানে। যে স্নোফলটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগে নাই, কারণ যদি বেশি স্নোফল হইতো তাহলে আমরা যাইতে পারতাম না, এতই অবস্থা খারাপ হয়ে যেত। এখান থেকে দূরে সেই পেহেলগাম দেখা যাচ্ছে, আরু ভ্যালি যেখান থেকে মানুষজন চলে যায় ওটাও দেখা যাচ্ছে। সো একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। लीडर वैली। আজকের এই ব্লগে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে এই পর্যন্ত আসছি আমরা। আপনারাও যদি রিস্ক নিয়ে আসতে পারেন, আসবেন ইনশাল্লাহ। মানে আসতে খুব কষ্ট হয়, বাট একবার চলে আসলে এটা সারা জীবন মনে থাকবে আপনাদের। সো চলুন ব্লগে যাওয়া যাবে।